নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খোরখোল্লো মাছের ঝাল রেসিপি। এই জন্য দুটো খোরখোল্লো মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই খোরখোল্লো মাছের চোখগুলো মাথার একটু উপরের দিকে থাকে, যার জন্য এরা যখন জলে সাঁতার কাটে সব কিছু ভালোভাবে দেখতে পায়, আর এর ফলে এদের ধরা খুব মুশকিল হয়ে যায়। খুব কষ্ট করে এদেরকে ধরতে হয়। এই দুটো মাছের মধ্যে একটা মাছে বড় ডিম হয়েছে। যাই হোক, মাছগুলোকে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে একটা মশলা করে নেব। মশলা করে নেওয়ার জন্য এখানে একটা বাটিতে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে। এবার নেব 1 চামচ হলুদ সর্ষে। এবার নিয়ে নেব 1 চামচ পোস্ত। পোস্তটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি শিলনোড়াতে ভালোভাবে বেটে নেব। কাঁচা লঙ্কাটাকে আলাদা বেটে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে এটাকে নাড়িয়ে এইভাবে কড়ার চারিদিকে ভালোভাবে একটু লাগিয়ে নেব, যার ফলে আমি যখন মাছগুলো ভাজবো তখন এগুলো লেগে যাওয়ার বা মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। মাছগুলো আমি দুবারে ভেজে নেব। প্রথমে মাছের মাথা দুটো আর লেজ দুটো দিয়ে ভেজে নেব, তারপর বাকি মাছগুলো আর একবারে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বাকি যে মাছগুলো আছে সে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো একটু নরম রেখে ভাজতে হবে, অর্থাৎ একটু কাঁচা কাঁচা ভাব রাখতে হয়, কারণ মাছের ঝোলের মাছগুলো খুব ভাজলে মাছের ঝোলে স্বাদটা ঠিক মতন আসে না। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 পিস শুকনো লঙ্কা আর 4 ফোড়ন। এবার দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। এটার মধ্যে আমি জল মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার এটা আমি ছেঁকে দেব। এখানে যেহেতু আমি কালো সর্ষে ব্যবহার করেছি, আর কালো সর্ষের খোসা খেলে অনেক সময় গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয়, সেই জন্য খোসাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এভাবে দিয়েছি। এবার আবারও আমি বাটির মধ্যে এটাকে গুলে নেব। বাটির মধ্যে আবারও জল দিয়ে গুলে নিয়েছি, নিয়ে আবারও আমি একই রকমভাবে এই ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। উপর থেকে আরেকটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে আমি এর মধ্যে যে মশলা আছে সেটা যাতে বেরিয়ে আসে সেই জন্য এইভাবে ভালোভাবে ধুয়ে নেব। এবার এগুলো আমি ফেলে দেব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আর একটু জল দিয়ে দেব। এবার ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠবার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ। প্রথমে হলুদটা দিয়েছি, এবার পরিমাণ মতন বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। মাছগুলো আমি সব একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু সময় ফুটিয়ে নেব। ডিমটা আমি পরে দেব। কিছু সময় মাছটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিম।
দিয়ে এবার আমি এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে এটাকে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পর। এবার আমি দেখে নেব। দেখুন আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এটা গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে। ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।